আমরা নারী, আমরা নাকি সব পারি। বাড়ির কাজ থেকে শুরু করে এখন নারী বাইরের কাজও সমানভাবে পালন করছে। তাই বলা হয় নারী নাকি সব পারে। কিন্তু প্রশ্নের বিষয় এটাই, নারী সব পারে? কই, নোংরা দৃষ্টিতে দেখা মানুষ নামক নর পশুগুলোর দৃষ্টিভঙ্গি তো আটকাতে পারে না। প্রতিদিন নিজের কাজের তাগিদে বাসে ট্রামে যখন যাতায়াত করে, তখন সে সম্মুখীন হয় আবারও কিছু নর পশুদের কাছে, যাদের নোংরা স্পর্শকে তারা আটকাতে পারে না। আর যদি প্রতিবাদ করে, সেখানে উঠে আসে নারীর পোশাকের জন্য নাকি তাদের সাথে এমন ঘটনা হয়। এই যে চারিদিকে এত প্রতিবাদের আগুন লেগেছে, আচ্ছা আদেও কি সুবিচার পাবে, নাকি আবারও নারীর দোষ দেখিয়ে এই ঘটনা বন্ধ হয়ে যাবে? আর যদিও সুবিচার পাওয়া যায়, প্রতিটা নারী কি নিজে স্বাধীনভাবে যেখানে ইচ্ছা, যে সময়ে ইচ্ছা যেতে পারবে কি? নারী বাড়ির চার দেওয়ালেও আতঙ্কে থাকে। এমন কোনো নারী নেই যে বলতে পারবে তার সাথে আজ পর্যন্ত কোনো খারাপ ঘটনা ঘটেনি। এমন কোনো নারী আছে যে বুক ফুলিয়ে বলবে হয়নি, আমার সাথে কোনো খারাপ হয়নি? কি জানি, আমার তো মনে হয় না এই কথা আমি শুনতে পাবো বলে। আমাদের সমাজ নাকি পুরুষতান্ত্রিক। পুরুষের কাজ কি? নারীকে সম্মান করা, নারীকে রক্ষা করা। এই পুরুষ কোনো না কোনো নারীর বাবা, নয়তো স্বামী, কারোর দাদা বা ভাই, আবার না হলে কারোর প্রিয় পুরুষ বা কারোর সন্তান। কিন্তু দেখো, পুরুষের থেকে রক্ষা পাওয়ার জায়গায় পুরুষ দ্বারাই কত নারী লাঞ্ছিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, আবার শেষ নিঃশ্বাস। তবে আমার বলা প্রথম লাইন কিন্তু সত্য, নারী সব পারে। এই যে পুরুষ নামক রাক্ষসের হাত থেকে অত্যাচারিত হবার পরেও সেগুলো সহ্য করে নেওয়া, এটা তো পারবারই বিষয়, তাই না? মনে হয় নারীরা কোনোদিনই সুবিচার পাবে না, কোনোদিনই মনে হয় স্বাধীনভাবে ঘুরতে পারবে না। আচ্ছা, দেশ তো অনেক বছর আগেই স্বাধীন হয়েছে, আর সেই স্বাধীনতা যুদ্ধে ছেলে মেয়ে উভয়ই তো ছিল। তাহলে আজ পর্যন্ত কেন শুধুমাত্র নারীকেই তার স্বাধীনতার জন্য যুদ্ধ করে যেতে হচ্ছে? আর যে যুদ্ধের ফলাফল কি হচ্ছে? কিছুই নয়। আর এবারেও কিন্তু কিছুই হবে না।